নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, রেইকি হিলার, নিউমোলজিস্ট প্রতীতি রায়। আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ বলবো 1432 সাল মকর রাশির জাতক জাতিকাদের কি ওয়েট করে আছে এই 1432 সালে, তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা নিয়ে আজকে ডিটেলসে গাইড করব। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। যারা পার্সোনালি রিডিং নিতে চান, পার্সোনালি কনসালটেশন নিতে চান, তারা 7001415681 7001415681 এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। তো চলুন রেডি হয়ে যাই রিডিংয়ের জন্য। ফার্স্টেই এনার্জি ক্লিনিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক কি ওয়েট করে রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের 1432 সালে। সেভেন অফ ওয়ান্সের কার্ড সাজেশানে কি বলতে চাইছে দেখে নেওয়া যাক। অ্যাসে অফ কাপসের কার্ড। 1432 সালে এমন কিছু ঘটনার সম্মুখীন হবে মকর রাশির জাতক জাতিকারা, যেখানে শত্রুরা তাদেরকে আক্রমণ করার জন্য সবসময় রেডি হয়ে থাকবে, ঠিক আছে? এবং সে চাইবে এটা সব দিক থেকেই হতে পারে, কর্মের জায়গাতে হতে পারে, এডুকেশনের জায়গাতে হতে পারে, রিলেশনশিপের জায়গাতে হতে পারে, ফ্যামিলির জায়গাতে হতে পারে, যে কোনো জায়গাতে এটা হতে পারে। শত্রুরা এমনভাবে তাকে এমনভাবে কিছু করতে চাইবে যে তাকে একটা দমিয়ে রাখার একটা চেষ্টা, তারা কি করবে, একটা দমিয়ে রাখার একটা চেষ্টা করবে। এবং সে এমন একটা পরিস্থিতি হবে মকর রাশির জাতক জাতিকাদের যে নিজেদের দিকে খেয়াল রাখার প্রপার টাইম সে পাবে না, যে নিজেকে নিয়ে ভাববো, একটু নিজের খেয়াল রাখবো, সেই টাইমটা তার নেই। কারণ সে তার শত্রুদের আক্রমণ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য এতটাই ব্যস্ত যে সে নিজের দিকেই প্রপারলি খেয়াল করার জায়গাতে নেই, ঠিক আছে? এবং কিন্তু তার শত্রুরা হাজার চেষ্টা করলেও তার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না, এটাও কিন্তু সঠিক। এর পাশাপাশি কিন্তু এটাও আমরা পাচ্ছি যে তার শত্রুরা হাজার চেষ্টা করলেও তার বিশেষ কোনো ক্ষতি তারা করে উঠতে পারবে না। কিন্তু তার কাছের মানুষ তার সাথে শত্রুতা করবে, কাছের মানুষ তাকে মানসিক আঘাত দেবে, কাছের মানুষের থেকে সে মানসিক আঘাত পাবে, এবং কাছের মানুষরা তার উন্নতি সহ্য করতে পারবে না। তার উন্নতিতে কিন্তু তাদের বলতে গেলে একটা অসহ্য, একটা জ্বালা ধরে যাবে, ওর ভালো হচ্ছে, ওর উন্নতি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, এতটাই একটা নেগেটিভ সিচুয়েশান তৈরি হয়ে যাবে। এবং সে কিন্তু লাইফে সাকসেস পাবে। এতটা শত্রুতা, এতটা নেগেটিভিটি থাকলেও সে লাইফে কিন্তু সাকসেস পাবেই, কারণ সে নিজের এথিক্স মেনটেন করে চলবে, নিজের এথিক্সে চলবে, নিজের নীতিবোধে চলবে। ওই কারণে
তার কাছে যত বিপদই আসুক না কেন, যত শত্রুতায়, যত কঠিন শত্রুতায় আসুক না কেন, সে সেটার সাথে প্রপারলি মোকাবিলা করে বেরিয়ে যেতে পারবে। ওভারঅল একটা পজিটিভ দিকে সে যাবে, তার কিন্তু একটা হাই জায়গায়, হাই পজিশানে যাওয়ারও কিন্তু চান্সেস রয়েছে, যতই নেগেটিভ সিচুয়েশান তার লাইফে আসুক না কেন এই 1432 সাল। আচ্ছা, সাজেশন কার্ডে কি রয়েছে? অ্যাসে অফ কাপস রয়েছে, অ্যাসে অফ কাপস রয়েছে, অর্থাৎ দেখতেই পাচ্ছি আমরা সাজেশন কার্ড অ্যাসে অফ কাপস পেয়ে গেছি। এখানে আমরা একটাই দেখতে পাচ্ছি, মকর রাশির জাতক জাতিকাদের জন্য 1432 সালে ডিভাইন হেল্প সে পাচ্ছে, ডিভাইনের একটা হেল্প সে পাচ্ছে, ডিভাইন নিজে হাত বাড়িয়ে তাকে হেল্প করছে, এইটা হচ্ছে বিষয়। তার কিন্তু একটা সাকসেস রয়েছে, একটা সাকসেস নির্দেশ করছে, আর্থিক উন্নতি কিন্তু তার নির্দেশ করছে, ঠিক আছে, আর্থিক উন্নতি কিন্তু তার আসবে, এবং একটা সে মেন্টাল পিস পাবে, মেন্টাল পিস সে পাবে, এবং যাই কিছু অবস্টাকেল, যাই কিছু বাধা তার আসুক না কেন, সে সেই জায়গাটার থেকে নিজেকে রিকভারি করতে পারবে, কারণ তার সাথে ডিভাইন হেল্প রয়েছে। অর্থাৎ এই যে আমরা অবস্টাকেল, এই যে বাধা, এই যে ঝুটঝামেলা, এই যে শত্রুতা এগুলো দেখলাম, এগুলো তাহলে তার জীবন থেকে চলে যাবে, কারণ সাজেশন কার্ডে তাকে অলরেডি দেখিয়ে দিচ্ছে ডিভাইন হেল্প, ডিভাইন নিজে হাত বাড়িয়ে তাকে হেল্প করার জন্য রেডি, অর্থাৎ তার জন্য ঈশ্বর স্বয়ং রেডি রয়েছেন। তো সেই ক্ষেত্রে সে যতই কঠিন সিচুয়েশানে পড়ুক না কেন, যতই বাজে শত্রুতা তার লাইফে আসুক না কেন, সেটার থেকে সে রিকভারি করতে পারবে, ঠিক আছে। এবং সে পার্টনারশিপের যদি কোনো কাজের দিকে যায় এই 1432 সালে, সেটা তার জন্য কিন্তু খুব বেস্ট হবে, সেটা তার জন্য খুব ভালো হবে, এবং তার কিন্তু একটা সমৃদ্ধিও বোঝাচ্ছে। 1432 সালে শুধু ফিনান্সিয়াল গ্রোথ নয়, সব দিক থেকে তার কিন্তু একটা পরিপূর্ণ সমৃদ্ধিকে বোঝাচ্ছে। অর্থাৎ তার সাথে ডিভাইন হেল্প যখন রয়েছে, তার সাথে ফিনান্সিয়াল গ্রোথটাও যেরকম হচ্ছে, তার সাথে তার সব দিক থেকে ওভারঅল রিলেশনশিপ, হেলথ বলুন, কেরিয়ার বলুন, ফিনান্স বলুন, সব দিক থেকে ওভারঅল তার একটা সমৃদ্ধিও বোঝাচ্ছে। বোঝা গেল? তো এবার দেখে নেওয়া যাক যে জেন ট্যারোডে, অর্থাৎ হর্ষজেন ট্যারোডে আমরা কি গাইডেন্স পাচ্ছি, চলুন দেখে নিই। হর্ষজেনে গাইডেন্স এইটা আসছে, দেখে নিন। ইন্টেন্সিটি, অর্থাৎ এটাই বোঝাচ্ছে, হর্ষজেনেও যেটা বোঝাচ্ছে যে শত্রুতা কিন্তু থাকছে, একটা গুপ্ত শত্রুতার কিন্তু চান্সেস আছে এই 1432 সালে। তার জন্য কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সাহসিকতার সাথে পদক্ষেপ নিয়ে তাদের সাথে মোকাবিলা করতে হবে, অর্থাৎ নেগেটিভ সিচুয়েশানের সাথে সাহসিকতার সাথে পদক্ষেপ নিয়ে নেগেটিভ সিচুয়েশানের সাথে প্রপারলি যদি তারা মোকাবিলা করতে পারে, তবে কিন্তু তারা যত কঠিন সিচুয়েশানে আসুক না কেন সেটার থেকে কিন্তু বেরোতে পারবে, কারণ এর খাতেও দেখাচ্ছে তাদের জন্য ডিভাইন সাপোর্ট রয়েছে। অর্থাৎ হর্ষজেন গাইডেন্সও এটাই দিচ্ছে যে তারা কিন্তু ডিভাইন সাপোর্ট পাচ্ছে, যত যাই বাধা, যত যাই অবস্টাকেল তাদের লাইফে আসুক না কেন, যত যাই নেগেটিভিটি আসুক না কেন। সাজেশন কার্ডেও যেটা দেখলাম, হর্ষজেন গাইডেন্সেও সেম বোঝাচ্ছে যে ডিভাইন হেল্প আপনাদের জন্য রয়েছে, ডিভাইন সাপোর্ট আপনাদের জন্য রয়েছে। তাই আপনারা সাহসিকতার সাথে এগিয়ে যান, নিজের গভীরে গিয়ে নিজের ব্যক্তিত্বকে চেনার চেষ্টা করুন, এবং গভীরে গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, অবশ্যই পজিটিভিটি আপনি পাবেন। তো কেমন লাগলো আজকের রিডিং? অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।